নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো খাসির মাংসের পাতলা ঝোল। এই যে খাসির মাংসের পাতলা ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে খাসির মাংসের পাতলা ঝোলটা বানাই আপনাদেরকে দেখ। এই যে বন্ধুরা, এই বর্ষার দিনে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তার জন্য রান্না করছি খাসির মাংস। আর এই খাসির মাংসটা বন্ধুরা আমি সাধারণভাবে রান্না করব, সাধারণ বলতে কি প্লেনভাবে রান্না করব। আর দেখবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। এই দেখুন মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এরকম বড় সাইজের আলু নিয়েছি 4 থেকে 5টা। এখানে বন্ধুরা আমি 2 কেজি খাসির মাংসের জন্য 500 গ্রাম পেঁয়াজ আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। আর এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভালো করে এরকম নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সব আলুগুলো এক এক করে তুলে নেব। কড়াইতে যে তেল ছিল ওই তেলেই রান্না করব। আর আমি তেল বেশি দেব না, যেহেতু বন্ধুরা খাসির মাংস অনেকটা চর্বিও আছে, তেলও অনেকটা বেরিয়ে যাবে, তার জন্য আমি তেলের মাপটা কম রেখেছি। আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন। এবারে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা 4 পিস বানিয়ে, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর বন্ধুরা এখানে আমি গরম মশলা, গোটা গরম মশলা বা জিরের কিছুই ব্যবহার করব না, এমনি সাধারণভাবে রান্নাটা করব। আর মাংসে তো আমি কোনো টক দই টই কিছুই ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর মতো নরমও হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন বাটা। এখানে আমি 100 গ্রাম রসুন নিয়েছি আর 75 গ্রাম আদা নিয়েছি। আমি রসুনের ভাগটা এখানে বেশি রেখেছি। আপনাদেরকে আমি বলে রাখছি, যে কোনো মাংসে মাটন বলুন চিকেন বলুন যাই রান্না করবেন সবসময় একটু রসুনের ভাগটা বেশি রাখবেন, দেখবেন মাংসের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, 2টো টমেটো কুচি। 2 থেকে 3 মিনিট মতন আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটোটা কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে। আদা রসুনটা 3 থেকে 4 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে দেখুন পুরো তেলটাও ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি চায়ের চামচে 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চায়ের চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন মশলাটা সুন্দরভাবে রেডিও হয়ে গেছে আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারে দিয়ে দেবো মাংসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষাতে থাকবো। মাংসগুলো দিয়ে 2 মিনিট মতন আমি ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি যেহেতু বন্ধুরা আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, পেঁয়াজটা নরম করার জন্য লবণ রেখেছিলাম, সেইটা মাথায় রেখে আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 4 থেকে 5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি লবণটা দিয়ে। এবারে বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব। এই দেখুন মাংসের কালারটা খুব সুন্দর চলে এসছে। আরও 2 থেকে 3 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে এবং ছোট ভিডিও অনেক দেয়া আছে, আপনারা দেখে নেবেন। মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে মাংস কষানো। এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার মাংসগুলো প্রেশারের মধ্যে দিয়ে দেব।
মাংসগুলো সব প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে কড়ার মশলাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে এই জলটা দিয়ে দেব। কড়াইতে যে জলটা দিয়েছিলাম সেই জল দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এরকম পরিমাণে জলটা থাকবে। আর আমি যেহেতু মাংসের ঝোলটা একটু পাতলা বানাবো বলেছিলাম, ওই জন্য আমি এখানে জিরে বাটাটা কোনো কিছু ব্যবহার করলাম না। আর আলুটা বন্ধুরা আমি দেবো না, ওটা চন্দ্রমুখী আলু। একটা সিটি দেবো হাই ফ্লেমে, একটা সিটি দেবো লো ফ্লেমে, যার জন্য আলুগুলো পুরো একদম গলে যাবে। তার জন্য আমি আলুগুলো এখানে দিলাম না, আলুগুলো আমি আলাদাভাবে দিয়ে দেবো। তখন কীরমভাবে দেবো আপনাদেরকে দেখাবো। এই যে ঢাকাটা আটকে দিলাম। এবার এই বসিয়ে দিলাম। একটা হাই ফ্লেমে সিটি দেবো, একটা লো ফ্লেমে দেবো, দিলেই মাংসটা হয়ে যাবে। এখানে বন্ধুরা কড়াতে আমি একটুখানি জল দিয়েছি। সেই জলের মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব। ভাজা আলু এবার আমি এরমভাবেই সিদ্ধটা করে নেব, কারণ বন্ধুরা প্রেসার কুকারে দিলে আলুগুলো আর একদমই গোটা গোটা পাওয়া যাবে না। এই যে বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিলাম। এই জলটা কিন্তু পুরো আমি শুকিয়ে নেব, আর আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি হাই ফ্লেমেই রেখেছি। এই দেখুন বন্ধুরা, এখানে একটা বড় সিটি পড়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো ফ্লেমে একটা সিটি পড়লে ব্যাস হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা কড়াইতে ঢেলে নিচ্ছি। এই দেখুন সবটা ঢেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি কেন খাসির মাংসতে তেল কম দিয়েছিলাম, এই জন্য দেখে কতটা তেল বেরিয়ে গেছে। বন্ধুরা আজকের এই খাসি মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে আমার এই খাসির মাংসের রেসিপিটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এবার আমি যে আলুগুলো জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার সেই আলুগুলো এক এক করে সব দিয়ে দেব। এই যে এক এক করে আলুগুলো সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা গরম মশলাটাও তো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে বন্ধুরা 3 থেকে 4 মিনিট। আমি ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে খাসির মাংসের ঝোল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা আজকের এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন খাসির মাংসটা কতটা নরম হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ধরতেই একদম ছিঁড়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।